গুড মর্নিং। আজকে হচ্ছে সকালবেলা উঠে সিয়ারাকে স্কুলে দিলাম, দিয়ে ওর তো 8:45-এ ক্লাস থাকে। সো ওকে স্কুলে দিয়ে বাসায় আসছি, বাসায় এসে রেডি হয়েছি, ব্রেকফাস্ট করছি, করে এখন আমার ক্লাস। সো আজকে ফ্রাইডে আমার ক্লাস, ও আমি এখন ক্লাসে যাচ্ছি। সো 10টা থেকে বাইরে বেশ ঠান্ডা, একটু অল্প অল্প বৃষ্টি, ওইরকম না, এখন থেমেও গেছে বৃষ্টি। সো যেহেতু অনেক ঠান্ডা, তো এই জন্য আমাকে আতিক নামাই দিতে যাচ্ছে ক্লাসে। যদিও আমার যাইতে আসলে হেঁটে 8 মিনিট 10 মিনিট লাগে, গাড়িতে হয়তো বা 2-3 মিনিট 4 মিনিট লাগবে হয়তো বা হায়েস্ট। সো এই তো আজকে অনেক দিন পর ক্লাসে যাচ্ছি, অনেক দিন মানে অনেক দিন, লাস্ট মনে হয় গেছিলাম 1.5 মাস পর, ডিসেম্বরের 11 তারিখে। সো এরপর থেকে আমাদের ক্রিসমাস ভ্যাকেশন ছিল, সেমিস্টার ব্রেক ছিল, সো এটা বিশাল ছুটি ছিল। সো এরপর আজকে থেকে আবার শুরু হচ্ছে, দেখা যাক বহুদিন পর আবার পড়াশোনা করব, কেমন লাগে। আজকে থেকে কি পড়াশোনা শুরু হবে? ক্লাস শুরু মানে তো পড়াশোনা শুরুই। ক্লাস শুরুর সাথে পড়াশোনা কি হবে? তোমাদের প্রথম দিনই কি আর অ্যাসেসমেন্ট ধরাই দিবে যে নেন 1.5 কিন্তু মাস, ক্লাস তো করতে হবে। 1.5 মাস কিছু করেন নাই, আজকে থেকেই আপনার অ্যাসেসমেন্ট শুরু, তা তো আর হবে না। ক্লাস তো করতে হবে, তাই না? ক্লাস হবে প্রথম দিন, ক্লাস আর কি, বেশি কিছু তো মনে হয় পড়াবে না। না না, ঠিকই পড়াবে, এরা অনেক পড়ায়। এরা তো বেশি, আমার তো মনে হয় না বেশি পড়ে, এরা তো বেশি হচ্ছে অ্যাসেসমেন্ট করে। তারপরও ওকে, ঠিক আছে, সবাই দোয়া করেন আমার জন্য আজকে। হ্যাঁ, অলমোস্ট পৌঁছায় গেছি। কথা বলতে বলতে পৌঁছে গেছে। হ্যাঁ, কথা বলতে বলতে এই যে 2 মিনিট অলমোস্ট হচ্ছে, 2 মিনিটে পৌঁছায় গেছি। সবাই বলবে যে 2 মিনিটের রাস্তা, এটার জন্য আমার গাড়ি কোনটা, এটা না সামনেরটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো একটা ক্লাস শেষ করে আসলাম বাসায়, এখন হচ্ছে পরের ক্লাসটা 2টা বাজে। তো এসে তাড়াহুড়া করে এখন একটু রান্না টান্না বসাই দিব। তো আজকে ভাবলাম যে সিয়ারা অনেক দিন ধরে একটু খাইতে চাচ্ছে, রোস্ট খাইতে চাচ্ছে, ওর জন্য একটু রোস্ট বসাই দিব। সো মুরগি ভিজাইলাম, তারপরে ইলিশ মাছ ভিজাইলাম, মাছ ভাজি হয়তো বা দুপুরে করবো না, রাতের বেলা বা কালকে করতে পারবো। সো বের করে রাখছি, তো এই কারণে মাছ বের করে রাখলাম। এরপর হচ্ছে আরেকটা যেটা বের করে রাখলাম সেটা হচ্ছে মাংসের কিমা ছিল, ওটা কিনে রাখছিলাম কারণ সিয়ারা খুব কাবাব খাইতে চাচ্ছিল। তো আমাদের ব্লেন্ডার ছিল না, এইসব কারণে মাংসের কিমা দিয়ে কোনো কিছু করতে পারি নাই। সো এখন যেহেতু আছে ব্লেন্ডার, এই জন্য মাংসের কিমাটা একটু ভিজাইলাম, যে দেখি এখন পারি বা পরে পারি একটু সিয়ারাকে কাবাব বানাই দিব এই জন্য। সো এই জন্য প্রথমেই একটু প্রিপারেশান নিচ্ছি, যে চালটা শেষ হয়ে গেছিলো, নতুন চাল আসছে, সেই চালটা এখন এখানে ঢালবো। এই যে আমি এরকম কতগুলা পট কিনছি, কারণ আমি তো চিনি না কোনটা কি চাল কোনটা কি ডাল। সো এই জন্য এই যে লেখা আছে এখানে পোলাও রাইস, তারপরে এই যে মসুর ডাল, যেহেতু আমি চাল ডাল এইসব জিনিস একটু কম চিনি, সো এটা আমার জন্য খুব কাজে দেয়। তারপরে এই যে রেগুলার রাইস, এরকম অনেকগুলো কিনছি যেটার মধ্যে আমি আসলে রেখে দিই, সো দ্যাট আমি চিনতে পারি আসলে। সো দেখি রান্না শুরু করি, কতটুকু আগাইতে পারি, আবার 2টা থেকে ক্লাস আছে, সো এর মধ্যেই করতে হবে। সো করে তারপরে যাইতে হবে। আমি আসছি পেট্রোল পাম্পে এখন তেল ভরবো, এখন নিজেদেরই তেল ভরতে হবে। এখন এটা হচ্ছে পাম্প, এটা খুলে আমি আজকে নিব হচ্ছে সুপ্রিম। যে আমি নিয়েছি হচ্ছে 36.82, আমার আসছে 55.56 পাউন্ডস। এটা হচ্ছে 150.9 পেন্স পার লিটার। সো এটা নিলাম, এখন হচ্ছে আমার ভিতরে যাইতে হবে, ভিতরে যেয়ে বলতে হবে এটা আমি নিচ্ছি। সো শেষ। আর আমার হচ্ছে এই যতটুক তেল নিছি এখানে যে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে যে 323 মাইলস আমার রেঞ্জ আছে আর কি, আমি এতখানি গাড়ি চালাইতে পারবো। সো ভালোই হয়ে গেছে। এখন বাসায় যাই, সিআরআই স্কুলে, বর্ষা ইউনিভার্সিটিতে। এখন আমি বাসায় যেয়ে কী করব দেখি, বাসার সবার সাথে একটু কথাবার্তা বলতে পারি, অথবা বাসার কিছু কাজ থাকলে সেগুলো করব, বা আমার ক্লাসের কোনো কাজ থাকলে সেগুলো করব। এখানে আরও অনেক কিছু আছে, প্লাস এই যে এখানে যেটা আছে সেটা সুন্দর, ভালোই আর কি। বাই বাই।
আজকে হচ্ছে আমার ফার্স্ট 5তলায় ক্লাস ছিল। 5তলায় আমি এর আগে কখনো ক্লাস করি নাই, সো আজকেই করলাম। এটা কোন পার্ট আই ডোন্ট নো, আসলে যে কতগুলো পার্ট কোন দিক দিয়ে গেলে গেলে পাওয়া যায় আই ডোন্ট নো, বুঝতে পারি না কিচ্ছুই। সো অনেকগুলো পোর্শনস আছে, যেটা হচ্ছে 515, ওইটা হচ্ছে 514, 514 আমার ক্লাস ছিল। সো প্রত্যেকটা ক্লাসের গেটগুলো আসলে অটোমেটিক, এগুলো খোলা যায় না। আই মিন ইন আ সেন্স যে এই যে এখানে একটা জায়গা থাকে, এখানে যদি আমরা এই যে আইডি কার্ডগুলো পাঞ্চ করি তারপরে যে গেট খুলে, এছাড়া গেটগুলো হচ্ছে লকড থাকে, খোলা যায় না। যে কোনো কেউ চাইলেই যে কোনো রুমে ঢুকতে পারবে না। ওই যে সিয়ারা কোন নিয়ে আসতে পারবে, এই যে এখানে অনেক আছে, অনেক ফাদার না তার মেয়ে নিয়ে এসে এখানে একসাথে পড়ে। মেয়েদেরও পড়ার জায়গা আছে নামাজ, তাই না? পড়ার জায়গা আছে, এই যে এটা হলো এন্ট্রান্স অফ ফিমেল। এদিক দিয়ে মেয়েদের পড়ার জায়গা। এই যে ওই সিঁড়িটা উঠে ওই যে এলাম রকের মসজিদ তো ভালোই। এটা হলো না, এটা শুধু মসজিদ না, এটা হলো ইসলামিক সেন্টার। হ্যাঁ, ইসলামিক সেন্টার। বুঝছি, ভালোই রোদ উঠলো, বৃষ্টি হইতেছিল একটু আগে, এখন আবার রোদ উঠে গেছে। ওই এইরকম। আই ফিক্স Take something to Sierra. Yes. Tell something to. Do you miss Sierra? Yes. Yes. You want to play with Sierra? Yes. Yes. You want to go to my house? Yeah. Yes. Okay. We will play together. Wow. আমরা ফুচকা পার্টি করব। Okay. How are you, Hasin? How are you? It's a joke. Say, I'm fine, thank you. I'm fine, thank you. Very good. What's your name? What's my name? Do you know my name? Do you know my name? Do you know my name? Uncle's name? What is my name? Name? My name is Jamil. You diamond. Hey. কোন জায়গায়? Alam Rock. তোর কেন মনে হইলো যে আমি এখানে পার্ক করে যাই? কারণ আমার মনে হলো যে ওই পাশে সামনে যদি জায়গাটাকে না পাই, না যে যেহেতু মসজিদের কাছাকাছি না, মসজিদের কাছাকাছি তো তোর হচ্ছে সাধারণত পার্কিং পাওয়া যায় না। তো আমি যেহেতু একটা পার্কিং পাইছি, এই জন্য দেখলাম যে ইউটিলাইজ করি। নাহলে তো ধর সামনে গেলে গাড়ির মধ্যে নামাজ পড়া লাগতো আর কি, এটা ঝামেলা। এই পুরো রাস্তাতে এলাম রোক না রে? হ্যাঁ, এটা আলামরা কোড একদম পুরাটা। এই রাস্তাতে সবই পাওয়া যায়। হ্যাঁ, না তুমি তোর যদি হচ্ছে- ঈদের ড্রেস কিনতে আসো, পার্কিং করে আসবে না। হ্যাঁ, যদি ঈদের ড্রেস কিনতে হলে তোমাকে এই এলাকায় আসতে হবে, বাংলাদেশে যারা থাকে। তোর হচ্ছে সব পাকিস্তানি বাংলাদেশি জামা কাপড় পাওয়া যায় এই রাস্তায়। বাংলাদেশি আমরা তো এশিয়ান ওই মানে ওই রিলেটেড ড্রেস পরি, যদিও বাংলাদেশের ড্রেসের সাথে মানে পারবে না, মানে সিমিলার পিস পারবে আর কি। বুঝছি। মানে এক্সপেকটেশন ফুলফিল হবে। বুঝতে পারছি। না, এখন তো দেখতেছি আশেপাশে সব ধরনের দোকানই আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো। সব দোকানে। এই যে তোর হচ্ছে ওই যে United ইউনাইটেড ফার্নিচার, তো আমি এখানেই গাড়ি রাখছি। তো কি ব্লু কালারের? ব্লু না, ওই যে হালকা গ্রে আর কি, ডার্ক ব্লু টাইপের একটা কালার। দেখ ভালো হয়েছে, এখানে পাইছে আছে এখানে। বিরিয়ানি গাইজ আবার কি বিরিয়ানি গাইজ নাম দিয়ে রাখছে। রে ভাই, হ্যাঁ, খালি নাম দিয়ে রাখছে। এই যে এখানে মনে হয় জামা কাপড় পাওয়া যায় না? ওই সামনে ওই যে হ্যাঁ, ওই যে চাই গ্রিন, ওই যে একটা গ্রিন কালারের যে ওখান থেকে হলো ড্রেসের শুরু। আজকে যেহেতু শুক্রবার, সো আমি গেছিলাম হচ্ছে নামাজ পড়তে, জুমার নামাজ। সো অ্যালাম রকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর গলার ভয়েস শুনতে পারতেছিলেন। আমি নামাজ পড়ার ওর সাথে একসাথে নামাজ পড়তে গেছিলাম অ্যালাম রকের একটা মসজিদে, ওর সাথেও দেখা হইলো। তারপরে বেরোর সময় ও আবার একটু পায়েস দিয়ে দিছে। ওর যে ওয়াইফ, ও আমার ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড, ওরা থাকে এখানে বার্মিংহামে। তো ওইটা নিয়ে আসছি এখন বর্ষা ইউনিভার্সিটির এখানে। তো এখন এখান থেকে বর্ষাকে নিয়ে আবার যাব সিআরকে স্কুল থেকে পিক করতে। সো এখানে একটা সুন্দর পার্ক আছে, বর্ষার ইউনিভার্সিটি থেকে বের হইলে আবার আমাদের বাসার দিকে যাইতে হলে যে একটা রাস্তা আছে, অনেক সুন্দর একটা পার্ক আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি গাড়ি থেকে বের হই। এটা হচ্ছে বর্ষার আজকের এখানে ক্লাস হচ্ছে মিলেনিয়াম পয়েন্ট বলে। আর এখান দিয়ে এই যে আমি একটা জায়গায় গাড়ি রাখছি, এখান দিয়ে হচ্ছে বের হওয়া যায়
বের হয়ে এখান দিয়ে যে সুন্দর এখান দিয়ে হাঁটার রাস্তা আছে, এখান দিয়ে আজকে দিনটা সকালে একটু খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, পরে এখন সুন্দর আছে আর কি। প্লাস এদিক দিয়ে চলে গেলে হচ্ছে ম্যাস হাউসের একটা রাস্তা, এখান থেকে ম্যাস হাউসে যাবে মানে হচ্ছে ইমরুলদের যে বাসা সেখানে যাওয়া যায় দিক দিয়ে। সো এই দিকটাও সুন্দর। প্লাস হচ্ছে এই যে এদিকে সিয়ারাদের স্কুলের স্কুল বলতেছি, বর্ষাদের ইউনিভার্সিটির একটা অংশ, থিঙ্ক ট্যাঙ্ক বলে, এখানে ওরা খেলতে পারবে। তো এখানে ওরা খেলার জন্য একটা সুন্দর জায়গা আছে, এখানে খেলার যায়। একটু সামনে যাই। আজকের দিনটা সুন্দর। এই যে এটা হচ্ছে ইমরুলদের বাসা, এইটা এই যে এখানে ঠিক এটাই। এটা দ্য উডম্যান, আমি জানি না এটা কি, মনে হচ্ছে একটা পাব মানে বারটার কিছু একটা হবে। প্লাস এই যে এটা সুন্দর একটা হাঁটার রাস্তা। এই যে বর্ষার ইউনিভার্সিটির একটা অংশ মিলেনিয়াম পয়েন্ট, আর এইটা হচ্ছে পার্ক। এই পার্কটা খুবই সুন্দর পার্ক, এখানে হাঁটার জন্য। আর এই যে এটা হচ্ছে আরেকটা ইউনিভার্সিটির বিল্ডিং, এখানেও ক্লাস হয়। এটা হচ্ছে বাচ্চাদের জন্য করা থিঙ্ক ট্যাঙ্ক গার্ডেন। এটা হচ্ছে মিলেনিয়াম পয়েন্টের ভিতরে হচ্ছে ঢোকার গেট। সো এই যে এই দিক দিয়ে পার্কে ঢোকার জায়গাটা খুবই সুন্দর, ভেরি নাইস, কি সুন্দর লাগতেছে তাই না? তারপরে যে এখানে আবার ছোট করে কিডস পার্ক দেওয়া, এটা এখানে বন্ধ অবশ্য, এটা হয়তো বা পরে কোনো সময় সামারের সময় খুলে দেবে। এই যে খুবই সুন্দর। তার মধ্যে হালকা আবার একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য সুন্দর, আরও বেশি ঝকঝকা লাগতেছে সব কিছু। এখানে তো সবসময় সূর্য পাওয়া যায় না, আজকে সূর্য উঠছে, সূর্যের মধ্যে দাঁড়ায় থাকতেও খুব আরাম লাগতেছে। আমি বর্ষার জন্য ওয়েট করতেছি, বর্ষা আসলে ওকে নিয়ে আমরা এখন সিয়ারার স্কুলে যাব। সো এখানে বসার জন্য ওয়েট করতেছি। আর এখানে কি সুন্দর যে পার্কের এখানে আবার বসার জন্য ছোট ছোট করে টেবিল দিয়ে চেয়ার দিয়ে ফিক্সড করা কিছু জায়গা করে রাখছে। এখানে সামারের সময় বসে থাকতে খুবই ভালো লাগবে। বলতে বলতে সূর্যটা মেঘের মধ্যে ডুবে গেল, হালকা হালকা আছে এখন আবার, নাইস। এই যে চলে আসছে বর্ষা। আজকে হচ্ছে বর্ষার ক্লাসের কোনো ক্লাস হবে না, তো ওর একটা পাঞ্জাবি ফ্রেন্ড আছে। গাইজ, হ্যালো গাইজ, লাভপ্রীত, হাউ আর ইউ? সিয়ারা স্কুল থেকে আসছে, সিয়ারা স্কুল থেকে আসার পরে যে সিয়ারা হচ্ছে লক্ষ্মী বেবি একটা, সুন্দর করে বসে বসে খাচ্ছে। সিয়ারা কি খাচ্ছ বাবা? রোস্ট পোলাও। পোলাও আর রোস্ট, সিয়ারার ফেভারিট। আজকে বসে হচ্ছে সিয়ারার জন্য পোলাও আর রোস্ট বানাইছে, সিয়ারা এটা ফেভারিট, সিয়ারা এখন এটা খাচ্ছে এই জন্য। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও, ওকে? তারপর তাড়াতাড়ি করে খেয়ে আমরা রেস্ট নিয়ে আজকে খেলো করতে যাব। ঘুমাবো না, কি শুধু শুধু রেস্ট নিব, ঘুমাবো না। ওকে, রেস্ট নিব, ঘুমাবো না। ওকে ওকে। এবার বন্ধ করে। তো সিয়ারারা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে এখন ওদের প্রতিদিন সন্ধ্যার একটা ঘুম থাকে, সেটা শেষ করছে, শেষ করে উঠে এই যে সিয়ারা এখন খেলো যাচ্ছে। দেখা যায় না তুমি। এই যে খেলো যাচ্ছে সিয়ারা। সো আমরা আবার সেই স্টার সিটি সিয়ারা খেলো যাচ্ছি। আজকে ফ্রাইডে নাইট, সো কাল পরশু সিয়ারা স্কুল ছুটি, আমাদের সব ছুটি। সো আমরা আজকে একটু আমাদের পার্টি টাইম, তাই না সিয়ারা? পার্টি পার্টি কি শুরু হইবে? হ্যাঁ, ওকে, সো বাই বাই। আমাকে দেখাও। এই যে তোমাকে দেখাইলাম। একবারে বাসায় দিয়ে বাইরে দিবা। হ্যাঁ, এখন তো আমরা খেলোর বাই বাই দিলাম। তুমি কোথায় যাচ্ছ বলো? আমি যাচ্ছি খেলতে। ওকে, আর মা যাচ্ছে চা খাইতে। আচ্ছা। হ্যাঁ, ওখানে ওই যে আমার পছন্দের চাওয়ালা আছে, সো আমি তো একটু চা খাবোই, তো এই জন্যই বলছে। ওকে, স্যার এখন চা খাইতে, আমি যাচ্ছি খেলতে। ওকে। আর বাবা গাড়ি চালাইতে। হ্যাঁ।
আবার আমরা স্টার সিটিতে চলে আসছি, আবার সেই সিয়ারা খেলবে এখন মনস্টার মেহ্যাম। আপনারা তো এর আগেই দেখছেন। সো ভিতরে বেশি একটা ভিডিও করব না আজকে, অল্প অল্প ভিডিও করব। সো এই সেই স্টার সিটি, আমাদের একটাই জায়গা এখন। এখানে সিয়ারা হচ্ছে স্লাইডিং দিয়ে নামতেছিল। সো ওর এটাতে মাঝে মাঝে মজা লাগে, আর যখনই ও এটা করে তখন আমাকে বলে বাবা আমাকে দেখো। সো ওকে দেখতে হয় এখানে যখন স্লাইডিংয়ে খেলে। এটাও একটা স্লাইড, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে ওইখান থেকে নামতে হয়। তো এখানেও আবার দুষ্টামি করতেছিল এই সময় একটু, যে উল্টা দিকে উঠতে পারে কিনা এটা দেখার জন্য। কিন্তু ওর তো পায়ে মোজা ছিল, সো একটু উঠতে পারে, আবার একটু ওঠার পরে কিছুক্ষণ উপরে যায়, যাওয়ার পরে আর বাকিটুকু আর উঠতে পারে না, পিছলা পড়ে যায় ওইটুক। সো বসার পাশে থেকে আবার একটু ভয় পাচ্ছিল যে ও পড়ে যায় কিনা। পরে অবশ্য ওকে বলছি যে তুমি মোজাটা খুলে নাও, মোজাটা খুলে নিলে তারপরে উঠতে পারবা, তখন ও উঠতে পারছিল পরের বার। এখানে হচ্ছে ক্লাইম্বিং ওয়াল, কিন্তু ও অল্প অল্প উপরের দিকে উঠতে পারে, পুরাটা উঠতে পারে না। আর হচ্ছে নিচে অনেক হচ্ছে এই বলগুলো আছে, সো যাতে বাচ্চারা যদি নিচে পড়ে যায় তখন যাতে ব্যথা না লাগে। এখানে উপরে একটা জিনিস, ওইখান দিয়ে উপর থেকে বারবার করে নিচে তাকায় দেখতেছিল, কথা বলতেছিল। আর এখানে হচ্ছে বড়দেরকে ওঠা কোনো উপায় নাই, এখানে লেখাই আছে যে নো অ্যাডাল্টস, নো অ্যাডাল্ট মানে কি? কোনো বড়রা কেউ যেতে পারবে না। এখানে আমরা বসেছিলাম, বসে থেকে বসা কথা বলতেছিল যে আমরা অনাথের মতো এখানে বসে থাকি। বসে থেকে সিয়ারা যখন আমাদেরকে ডাকে তখন আমরা সিয়ারার কথা শুনি, তখন যে পাশ থেকে ডাকে সেই পাশে যে আমরা বসে থাকি। এখানে আমরা সাউন্ডটা দিতে পারতেছি না, কারণ পিছনে অনেক জোরে মিউজিক হচ্ছিল। সো এই জন্য ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কোনো ভয়েসই শোনা যাচ্ছিল না, এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিয়ে জাস্ট হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে দিছি আর কি। এখানে সিয়ারা হচ্ছে এটাতে খেলবে, এটা হচ্ছে হর্স রাইডের একটা গেম ছিল। সো ও এটা খেলতেছিল, আমি একটু ওকে পরে একটু সামান্য একটু হেল্প করে দিছিলাম। সিয়ারা এটা খেলতেছিল ওই সময়, আর খেলার পরে মোটামুটি 2-3 মিনিট মতো খেলতে পারে। এরপরে এটার সময় যে এখানে ও ফার্স্ট হয়েছে খেলে এটা দেখাচ্ছিল। এটা হচ্ছে ইনফ্লেটেড বেলুন, কিন্তু বিশাল বড়। এখানে হচ্ছে যে সিঁড়ির মতো করা আছে, এখান দিয়ে উপরে উঠতে পারে, উপরে উঠে আবার এই যে এই পাশ দিয়ে ও হচ্ছে স্লাইড করে নিচের দিকে নেমে আসে। বাচ্চাদের আসলে কত রকমের জিনিস আছে, বাট সিয়ারা সবচেয়ে পছন্দের জিনিস যেটা, সেটা হচ্ছে এইটা। সিয়ারা এখানে গেলে ও হচ্ছে এই কোয়াড বাইক ও চালাবেই, ওর খুব পছন্দ, এবং ও হচ্ছে চালানো শিখে গেছে, মোটামুটি ভালোই চালাইতে পারে। এই জায়গায় সিয়ারা খুব সুন্দর করে চালাইতে পারে, তাই না সিয়ারা? হ্যাঁ, খুব সুন্দর লাগে না তোমার? অনেক সুন্দর। ভেরি গুড। আজকে আমরা যে শের এখানে খাইতে আসছি, শের এখান রেস্টুরেন্ট। দেখি খাবার কিচেন কি ওপেন নাকি ক্লোজড। এখানে বল্টি চিকেন আছে, মেজো ভাই বলছিল বল্টি চিকেন নাকি হচ্ছে বার্মিংহামের সবচেয়ে মজার খাবার। সো এখানে দেখি বল্টি চিকেন আছে নাকি। ওইখানে যে আমরা ফালুদা, এই যেটা ফালুদা, তারপরে কি জিনিস, ফালুদাটা কেমন লাগছিল বাবা? ফালুদা অনেক মজা। একদম উপরে হচ্ছে আইসক্রিম, তারপরে ফালুদার সাথে একটা চিয়া সিডস ছিল ওর ভিতরে আবার, তাই না? ওই যে ফুটি হ্যাঁ, ফুটি চিয়া সিডস। তারপরে কিন্তু ওটা তো তোমার পছন্দ না। না, ওইগুলো না। তারপরে আস্তে আস্তে এগুলা মাখিয়ে ফেলছে সবগুলা, আমার দাঁতে ব্যথা করতেছিল বলে সব মাখিয়ে ফেলছে, একটু দেয় নাই। তুমি কি খাইছো? আমি একটু খাইছি, এটা কি এটা বলতে চিকেন, আর হচ্ছে পোলাও আমরা রাইস। খাইছি পোলাও আর রাইস, এই দুইটা আমরা খাইছিলাম। মজা লাগছিল তোমার? মজা আছে, ওইগুলো না একটু ঝাল ঝাল, মজা লাগে একটু ঝাল। কিন্তু তুমি তো আবার এটা খাওয়ার সময় যে মাম্মা তোমাকে ফালুদা মিক্স করে দিছিল, তাই না? হ্যাঁ, ফালুদা অনেক মজা লাগছিল আর আমাদের এখানে। মজা এটা হচ্ছে রাতের বেলা আমরা খাবো হচ্ছে কলিজা ভুনা। এই যে কলিজা ভুনাটা একটু মজা করে ভুনা করা হচ্ছে, তার সাথে হচ্ছে রোস্ট। ওরে বাবা, ভয় তো দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে ডিমের অমলেট, ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এখানে। ইমরুল আসতেছে বাসায়, ইমরুল এসে খেয়ে দেখুক কেমন হয়, তারপরে এটা রিভিউ হবে। স্পেশাল ডিমের অমলেট।